হ্যাঁ, এখানে ট্রান্সজেন্ডার কেন হবে না দেখেন, এখানে কিন্তু জোবানকে এটা বলে নাই সে যেহেতু ছেলে সে মনে মনে মেয়ে, সেজন্য সে সার্জারি করে মেয়ে হবে, এটা কিন্তু বলে নাই। কারণ সে অরিজিনালি তো মেয়ে, তার তো স্ত্রী আছে, তাকে সার্জারি কেন করতে হবে? হরমোনাল কারণে তাকে ছেলেদের মতো দেখা যায়। এই নাটকের মূল বেসিক থিমটা যেটা, সেটা বোঝানো হচ্ছে যে না, জুভান আহমেদ একটা রোগে আক্রান্ত। এই রোগকে বলা হয় ডিএসডি, ডিসঅর্ডার অফ ডেভেলপমেন্ট। দেখুন, মেডিকেল পরিভাষায় একটা রোগ আছে, ডিএসডি, ডিসঅর্ডার অফ ডেভেলপমেন্ট। জুভান আহমেদ একটা জটিল রোগে আক্রান্ত, এই রোগের ফলে তার এরকম অবস্থা। নাটকের মূল উদ্দেশ্যটা কি? এটা কি সমকামিতাকে প্রকাশ করা হচ্ছে নাকি একটা মেডিকেল রোগকে প্রকাশ করা হচ্ছে? তার আগে আপনাদের কাছে অনুরোধ যে 6 মিনিটের ভিডিও 1 মিনিটে শেষ করে কমেন্ট বক্সে ঢুকে গালি দিয়ে চলে যাওয়ার মানসিকতা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি ভিডিও এখনই দেখা বন্ধ করুন। সম্পূর্ণ ভিডিও দেখার পর কমেন্ট বক্সে আপনার ব্যক্তিগত মতামত জানানোর মানসিকতা আপনার থেকে থাকে, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। সো লেটস গো। একটা শিশু যখন মায়ের পেটে বড় হইতে শুরু করে, হয় তাকে ছেলে হিসেবে বড় হইতে হয় অথবা তাকে মেয়ে হিসেবে বড় হইতে হয়। যদি সে মেয়ে হিসেবে বড় হয়, সে যখন জন্ম নেবে তখন তার জননাঙ্গ থাকবে এবং তাকে বোঝা যাবে যে সে একজন মেয়ে। এখন একটা মেয়ের মেয়েলি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় একটা হরমোন দ্বারা, আর একটা ছেলের ছেলে বৈশিষ্ট্য প্রকাশ পায় আর একটা হরমোন দ্বারা। ধরেন একটা মেয়ে, সে পরিপূর্ণ মেয়ে, তাহলে তার ভিতরে মেয়েলি বৈশিষ্ট্য প্রকাশ হবে অবশ্যই মেয়েদের হরমোন দ্বারা। এবং কোনো কারণে যদি সেই মেয়েটার ভিতরে মেয়েলি হরমোনটা না থাকে বা কম থাকে, তখন সে অরিজিনালি মেয়ে হওয়া সত্ত্বেও তাকে মেয়েদের মতো দেখা যাবে না, তাকে দেখা যাবে ছেলেদের মতো। তাহলে যদি ছেলেদের মতো দেখা যায়, তাহলে তার কি হবে? দাড়ি গজাবে, শরীর শক্তপোক্ত হবে, অর্থাৎ সে অরিজিনালি কিন্তু একজন মেয়ে, তার কিন্তু স্ত্রী আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে কার মতো? ছেলেদের মতো। তাহলে এই যে তফাৎটা, এই তফাৎটাকে বলা হয় ডিএসডি বা ডিসঅর্ডার অফ ডেভেলপমেন্ট। এই জুভানের নাটকটাতে মূলত এইটাই দেখানো হয়েছে, এইটাকে বোঝানো হয়েছে। জুভান জন্ম থেকে পরিপূর্ণ মেয়ে, কিন্তু তার ভিতরে মেয়েলি হরমোনটা বিকশিত না হওয়ার জন্য বা মেয়েলি হরমোনটা কম থাকার জন্য বাহ্যিক দিক থেকে তাকে মেয়েদের মতো দেখা যায় না, তাকে ছেলেদের মতো দেখা যায়, তার দাড়িওয়ালা দেখা যায়, কিন্তু অরিজিনালি সে কিন্তু মেয়ে। সে যেহেতু মেয়ে, তাহলে সে মেয়ে হিসেবে কপালে টিপ পরে, শাড়ি পরে। মূলত এই কনসেপ্টটাই বোঝানো হয়েছে এই নাটকের মাধ্যমে। কিন্তু আমরা যারা নাটকটা দেখছি, তারা হয়তো সম্পূর্ণ নাটক দেখি নাই বা সম্পূর্ণ নাটক দেখেও বোঝার চেষ্টা করি নাই। সেটাকে শরীফ থেকে শরীফার গল্পের যে ট্রান্সজেন্ডার মতবাদ, সেটাকে এখানে আমরা সেটার সাথে গোলায় ফেলছি। হ্যাঁ, এখানে ট্রান্সজেন্ডার কেন হবে না দেখেন, কারণ সে কিন্তু একজন ফিজিক্যাল গঠনে সে একজন মেয়ে। সে যদি মেয়েটার প্রস্তাবে রাজি হইতো, তখন সেটা ট্রান্সজেন্ডার হইতো। কিন্তু নাটকের শেষ দৃশ্যে কি বলছে, যে আস্তে আস্তে তার ভিতরে মেয়েদের হরমোনটা গ্রো করতেছে, ইদানিং তার মেয়েলি হরমোনগুলো বিকশিত হয়ে পরিপূর্ণতা পাচ্ছে। তার ভিতরে যদি মেয়েদের হরমোনটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, তাহলে তার মানে দাড়ি গোপ সেটা থাকবে না, সেটা আস্তে আস্তে কমে যাবে। শরীরের মধ্যে কোমলতা, মেয়ে ভাব আসবে, তার ফিজিক্যাল স্ট্রাকচার পরিবর্তন হবে। তো তার হরমোনটা যদি আস্তে আস্তে বাড়ে, সে বাইরে থেকেও মেয়েদের মতো দেখা যাবে। একটা মেয়ে তো কখনো একটা মেয়েকে বিবাহ করতে পারে না। সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে এই নাটকটা কোনোভাবেই সমকামিতাকে বা ট্রান্সজেন্ডারের প্রথাটাকে প্রমোট করছে না। নাটকের জুভানের নাটকের মধ্যে মূলত এই বিষয়টা দেখানোর চেষ্টা করা হয়েছে যে জুভান রিয়েলি একজন পরিপূর্ণ মেয়ে, হরমোনাল সমস্যার কারণে তাকে ছেলেদের মতো দেখানো যাচ্ছে। আপনি যদি রিয়েলি মাথার মধ্যে নিয়েই থাকেন যে এটাকে সমকামিতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আমি আপনাকে যতই যুক্তি দেখাই, যত কিছুই বোঝাই না কেন, সেটা আপনি বুঝবেন না। তো আমি এখন পর্যন্ত আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। এখন আপনাদের যুক্তি তর্কের মাধ্যমে যদি আপনার আমার মতামতকে যদি আপনি ভুল প্রমাণিত করতে পারেন, অবশ্যই আমি আপনার তা মেনে নিব যে না ভাই, আমার ভুল হয়েছে, আমি ভুলভাবে ব্যাখ্যা করছি বা আমার বুঝটা ভুল। এবং এই নাটকের মধ্যে আমি এটাই পাইছি, আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, গুড বাই।